বিংশ শতাব্দীর বিখ্যাত আলোর উৎস হ্যাজাক লাইট। এটি কিভাবে জ্বলতো চলুন দেখে আসা যাক। 1910 সালের আগে গ্রাম বাংলার অনুষ্ঠান বাড়িগুলিতে আলোর উৎস হিসাবে লণ্ঠনকেই ব্যবহার করা হতো, যা খুব একটা বেশি আলো দিতে পারে না। তবে 1910 সালে জার্মানের ম্যাক্স গ্যাজেট নামে একটি কোম্পানি এই মেট্রোম্যাক্স ল্যাম্প বা হ্যাজাক বাতিটি আবিষ্কার করে। এটি নর্মাল লণ্ঠনের মতোই দেখতে, তবে এর জ্যোতি বলা হয় 400 ওয়াটের বাল্বের মতো ছিল। হ্যাজাক বাতি জ্বালাতে কেরোসিনের বা ডিজেলের ব্যবহার করা হতো এবং এতে থাকতো একটি বাল্বের মতো ঝুলন্ত এক সলতে, যা সঙ্গে সঙ্গে পুড়ে যেত না, কারণ এটি অ্যাজবেস্টরে তৈরি ছিল। হ্যাজাক বাতিতে আমাদের কেরোসিন স্টোভগুলির মতোই এয়ার প্রেসার দিতে হতো। এই প্রেসারে তেল উপরে উঠে যেত এবং ওই সলতেটাকে ভিজিয়ে দিত। একবার প্রেসার দিলে বেশ কয়েক ঘন্টা এটি চলতে থাকতো। গ্রাম বাংলার বিভিন্ন অনুষ্ঠান বাড়ি যেমন বিবাহ বাড়ি, যাত্রা, সার্কাস, এমনকি মাঝিদের মাছ ধরার ক্ষেত্রেও এই হ্যাজাক বাতির ব্যবহার বেশ পপুলার হয়ে ওঠে। তবে বর্তমানের আধুনিক ইলেকট্রিক বাতির ব্যবহার যখনই বিশ্বে ছড়িয়ে পড়ে, ঠিক তখন থেকেই হ্যাজাক বাতির পতন শুরু হয়। কারণ প্রথমত হ্যাজাকে অনেকটা তেল খরচ হতো, দ্বিতীয়ত প্রায় সময় এর সলতে চেঞ্জ করতে হতো। তবে ইলেকট্রিক বাতি সেই তুলনায় খরচ অনেকটাই কম। এই জন্য আধুনিক ইলেকট্রিক বাতির কাছে হ্যাজাক বাতি সারেন্ডার করে চিরদিনের মতো চলে গিয়েছে। বর্তমানে কিছু সংখ্যক মানুষের কাছেই এই হ্যাজাক বাতি আছে। আপনার কাছে কি আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এমনই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য।